প্রথমবার কামাখ্যা মায়ের মন্দিরে আসলাম। এটাই হচ্ছে মূল মন্দিরের দ্বার। এখান থেকে কিন্তু একদম মন্দিরের ভিউটা পাবেন। আসামের গৌহাটিতে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির, যা 51 সতীপীঠের এক সতীপীঠ। বলা হয় এখানে মায়ের যোনি পড়েছিল। প্রত্যেক বছর আম্বুবাচির 5 দিন এই মন্দিরে মেলার আয়োজন করা হয় এবং এই মেলাকে নর্থ ইস্টের কুম্ভও বলা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী আসে এই সময় কামাখ্যা মায়ের মন্দিরে। তবে এই 5 দিন কামাখ্যা মায়ের মূল মন্দির বন্ধ থাকে। এবছর মানে 2024-এ 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত চলবে অম্বুবাচী মেলা। আমরা 22শে জুনই পৌঁছে গিয়েছিলাম এই মেলায় যোগদান করার জন্য। সেই ভিডিওই আজ আপনাদের সাথে শেয়ার করছি। 12টা মতো বাজে, এখন আমরা যাচ্ছি মা কামাখ্যার দর্শনের উদ্দেশ্যে। হোটেল রুমে রয়েছি, হোটেল রুম থেকে এখন বেরোবো। আমরা কিন্তু হোটেল নিয়েছি পল্টন বাজারে। হচ্ছে আমাদের হোটেল বৃন্দাবন। এখান দিয়ে যা সিঁড়ি ভেঙে উঠলেই কিন্তু হোটেলের রুম শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই হোটেলটা কিন্তু একদমই স্টেশনের সামনে। স্টেশন থেকে এগিয়ে এসে একটা 4 রাস্তার মোড় পড়বে। 4 রাস্তার মোড় থেকে বাঁ সাইডের দিকে 1 থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই হোটেলটা আপনারা পেয়ে যাবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারেন। এইটা সেই 4 রাস্তার মোড়। এই বাসটা কিন্তু মন্দিরের সামনে যায়, দেখুন বাস নাম্বার 36। অসমীয়া ভাষা যেহেতু বাংলার থেকে বেশ খানিকটা অন্যরকম, তাই বাসে ওঠার সময় এবং যে কোনো কারোর সাথে কথার সময় ক্লিয়ারলি কথা বলুন। মানে বাসে ওঠার সময় আপনি কোন মন্দিরে যেতে চাইছেন, কামাখ্যা মায়ের মন্দিরে না অন্য কোনো মন্দিরে, সেটা পরিষ্কারভাবে জিজ্ঞাসা করে নিন যে সেই বাসটি সেখানে যাবে কিনা। না হলে কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারেন। ডান দিকে দেখুন ব্রহ্মপুত্র নদী। পল্টন বাজার থেকে কামাখ্যা মায়ের মন্দিরের বাসের ফেয়ার নিল 20 টাকা করে। বেশ অনেকক্ষণ টাইম লাগলো। এখন 1:30টা মতো বাজে, প্রায় 12টা 20 নাগাদ বাসে উঠেছিলাম। বেশ খানিকটা টাইম লাগলো, রাস্তায় প্রচণ্ড জ্যাম। বাসটাও আস্তে আস্তে চালাচ্ছিল। চলুন এখন মন্দিরের দিকে যাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মন্দিরের দূরত্ব কিন্তু প্রায় 6.3 কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 30 মিনিট মতো হাঁটতে হবে, তার বেশি হাঁটতে হবে, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড়। মানুষের শুধু ঢল দেখুন। এখন যেহেতু তীর্থযাত্রীদের প্রচণ্ড ভিড়, তার জন্য কিন্তু গাড়ি ঘোড়া কিছুই চলছে না। আমাকে তো একটা বাস নামিয়ে দিল, সেখান থেকেই হাঁটা ধরলাম। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখানে জায়গায় জায়গায় কিন্তু শরবত ডিস্ট্রিবিউট করছে দেখছি, তো খেয়ে নিই, গরমে আরাম লাগবে। আমের শরবত, থ্যাংক ইউ। জায়গায় জায়গায় কিন্তু আপনারা এরকম ভান্ডারা পাবেন, খাবার দাবার থেকে শুরু করে শরবত, তারপরে এমনি জল, সমস্ত কিছুই পাবেন। রাস্তার দুপাশে দেখুন কত দোকানপাট। এই যে চড়াই শুরু হলো, এখন আমি উঠবো নীলাচল পাহাড়ে। এতক্ষণ তো হাঁটতে ভালোই লাগছিল, যদিও বেশিক্ষণ হেঁটে আসিনি, অল্প একটু হেঁটে আসার পরে এরকম পাহাড়ি রাস্তা পড়লো। চলুন পড়ে যাই। বেশ ভালো খাড়াই সিঁড়ি, কত পুণ্যার্থী যাচ্ছে দেখুন। এমনি সময় কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে, এখন কিন্তু পুরোপুরি বন্ধ। এখানে গ্লুকন ডিও দিচ্ছে। জয় মা কামাখ্যা। বেশি দাঁড়াবো না, হাঁটা আবার শুরু করি। বাস আমাদেরকে নিচটায় নামিয়ে দিয়েছিল, এই সিঁড়িটা দিয়ে উঠে এসে ডান সাইডে চলে যাবেন। বিস্কুটও দেখুন ডিস্ট্রিবিউট করছে। তো আমার এই অম্বুবাচী মেলায় প্রথমবার আসা, দেখে এত ভালো লাগছে। এত মানুষজনের সাথে দেখা হচ্ছে, কত মানুষজনের সাথে গল্প করছি। এখানে জায়গায় জায়গায় ভান্ডারা দিয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এখানে লজেন্সও দিচ্ছে, দেখে আমিও নিয়ে নিই। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। খাজাও দিচ্ছে, খাবারই খাবার। তো এই যে এই দাদাদের সাথে গল্প করতে করতে এখন ওপরের দিকে উঠছি। রাজস্থান
রাজস্থান, রাজস্থান। আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল, তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এনারা এসেছে। রায়গঞ্জ থেকে এসেছি, রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ, আচ্ছা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওনারা এসেছে। জয় মা কামাখ্যা। চলুন আস্তে আস্তে সবার সাথে গল্প করতে করতে ওপরে উঠি। এই যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলে। জুনের 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু গাড়ি ঘোড়া পুরোপুরি বন্ধ। শুধু এখানকার লোকাল কমিটির লোক বা পুলিশ যারা থাকবে, এখানকার প্রশাসনের যারা মানুষজন থাকবে, তাদের জন্যই কিন্তু শুধু এখানে গাড়ি চলাচল করছে। তাছাড়া এমনি পাবলিকদের জন্য কিন্তু কোনো গাড়ি ঘোড়া এখানে চলছে না। এই সাইডে দেখুন বাস দিয়ে ব্যারিকেড করা আছে। এখন তো পুরোপুরি ফাঁকা আছে, বিকেলের পরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় এই জায়গাটায়। এখানে বায়ো টয়লেটেরও ব্যবস্থা দেখছি। বায়ো টয়লেটটা ইউজ করার মতো না, এত নোংরা। কিছু করার নেই, এত পুণ্যার্থী এখানে ভিজিট করছে। গরম, ভালো গরম। আমি ভেবেছিলাম যে ওয়েদারটা এখানকার ঠিকঠাক হবে, কিন্তু বেশ গরম। তবে কলকাতার মতো গরম না। অ্যাম্বুলেন্স যাচ্ছে। কলকাতায় যেরকম এখন 38-39 ডিগ্রি, আর হিউমিডিটি প্রচণ্ড বেশি কলকাতায়। এখানে কিন্তু সেরকম ওয়েদার না, একটু ঠান্ডা, কলকাতার থেকে একটু বেটার। তবে গরম আছে, ভালো গরম। ঘেমে যাচ্ছি পাহাড়ে উঠতে উঠতে। রাস্তাটা কিন্তু বেশি চড়ায় না, মানে মোটামুটি পিচের রাস্তা। বেশ ভালো লাগছে উঠতে। বেশিরভাগই গাড়িতে দেখছি পুলিশ। অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, হাঁপিয়ে গেছি। মানে ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে না হাঁটতে অতটা কষ্ট হয় না। ওয়েদারটা যেহেতু বাজে, প্রচণ্ড গরম লাগছে। ব্যারিকেডগুলো দেখলাম সবাই বসে আছে, আমি একটা জায়গা দেখে বসে গেলাম। তো একটু রেস্ট নিয়ে নিই, আবার ওপরে উঠতে শুরু করবো একটু পরে। অনেকেই দেখলাম খালি পায়ে উঠছে। যাই না উপরে জুতো রাখার জায়গা পাবো কিনা, কিন্তু খালি পায়ে উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই রাস্তাগুলো প্রচণ্ড তেতে আছে, প্রচণ্ড তেতে। প্রচুর মানুষজন দেখছি খালি পায়ে ওপরের দিকে উঠছে। দেবালয় চৌহদের কাছে জুতো স্যান্ডেল রাখার কোনো ব্যবস্থা নেই। বাস দিয়ে ব্যারিকেড করা, এদিক দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে আর ওই দিক দিয়ে মানুষে হেঁটে আসছে। সামনে দেখছি নিউ পানি ডিস্ট্রিবিউট করছে। থ্যাংক ইউ। জাস্ট ভিউটা দেখুন। এখানে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা শিবিরও খোলা হয়েছে। এরকম রাস্তায় রাস্তায় মেডিকেল পরিষেবা দেওয়া হয়েছে। শান্তি, হাঁপিয়ে গেছি একদম। আর একটা জায়গায় এসে বসলাম। এইগুলো কিন্তু শুধুমাত্র অম্বুবাচী মেলা উপলক্ষে দেওয়া হয়। এরকম রাস্তায় রাস্তায় কিন্তু সেট করে দেওয়া আছে, দেখুন। অনেকেই ভাবছেন শৈলী কোথায়। শৈলী আমার সাথে আসতে পারিনি। শৈলীর প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিল, তারপরে বমি করেছে। তাই আমি আর শৈলীকে এত উপরে নিয়ে আসলাম না, প্রচণ্ড কষ্ট পেত এই গরমে। তো শৈলীকে বাসে উঠিয়ে দিয়েছি। তো শৈলী হোটেলে পৌঁছেও গেছে, আর আমিও অনেকটা দূর রাস্তা চলেও এসেছি। চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। তো কামাখ্যা মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর হোটেলও আছে। আপনারা চাইলে এই হোটেলগুলোতে থাকতেও পারেন, যেরকম হোটেল পার্বতী। এখানে কিন্তু থাকার প্রচুর হোটেল আছে, কিন্তু এই যখন অম্বুবাচী মেলা চলে তখন কিন্তু হোটেলের ভাড়া একদমই আকাশ ছোঁয়া থাকে। সামনেও একটা হোটেল দেখতে পাচ্ছি। যখন অম্বুবাচী মেলা চলে, এই কামাখ্যা মায়ের মন্দিরের আশেপাশে যে হোটেলগুলো আছে, তখন কিন্তু দাম একদম, মানে হোটেলের প্রাইস একদমই আকাশ ছোঁয়া থাকে। মানে এখন মোটামুটি 4 থেকে 5 হাজার টাকা ডবল বেডরুমের ভাড়াই শুরু হয়। নিমু পানি। এখানে যেরকম থাকার ব্যবস্থা আছে, এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে। দেখুন প্রচুর রেস্টুরেন্ট, দেখুন চারিপাশে। ভেজ থালি 100 টাকা। হোটেল ওম দরবার। আচ্ছা, এখানে এসি রুমও পাওয়া যায়। এখানে দেখুন পরপর ডালার দোকান। এই পাশেও ডালার দোকান আছে, আর এদিকেও ডালার দোকান আছে। এখন তো মূল মন্দিরের দ্বার বন্ধ, এখন তো পুজো দিতে পারবেন না আপনারা। এই অম্বুবাচী মেলা যতদিন চলে ততদিন কিন্তু মূল মন্দিরের দ্বার বন্ধ থাকে। এখন
এই জুন মাসের 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু মূল মন্দিরের দ্বার একদম বন্ধ। রাস্তা এখন শুরু হয়ে গেছে, এতক্ষণ চওড়া রাস্তা ছিল। এখানে মনে হচ্ছে জুতো খুলে প্রবেশ করতে হবে, সবাই দেখছি জুতো খুলছে, দেখা যাক। এখানে কিন্তু দেখুন ডালার দোকান আছে, এই ডালার দোকানে আপনারা চাইলে জুতো খুলে যেতে পারেন, কিন্তু আপনাদেরকে যে কোনো প্রসাদ সংগ্রহ করতে হবে। প্রসাদের দাম শুরু মিনিমাম 50 টাকা থেকে। আর এখানে শুধু জুতো রাখছেন, আমি বললাম 10 টাকা 20 টাকা দিয়ে জুতো রাখার জন্য, জুতো রাখবে না। তো একটা 50 টাকা দামের প্রসাদ নিলাম, তারপরে কিন্তু জুতো রাখলো। মন্দিরের সামনেও জুতো খোলার জায়গা আছে, জুতোটা রাখাটা রিস্কি হবে আমার মনে হলো। মন্দিরে ঢোকার আগে একটা চেকিং আছে, এইখান অবধি আপনারা লাস্ট জুতো পরে আসতে পারবেন। এরপরে কিন্তু আপনাদেরকে জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। মন্দির মনে এখান থেকে আরও খানিকটা দূরে, একদম মন্দিরের সামনেও কিন্তু ডালার দোকান আছে, তবে এখানে আপনারা জুতো পরে আসতে পারবেন না। মন্দির চত্বরের ভেতরে কিন্তু পৌঁছে গেছি, দারুণ লাগছে। প্রথমবার কামাখ্যা মায়ের মন্দিরে আসলাম, দারুণ দারুণ একটা আলাদা রকমেরই ভাইব দিচ্ছে, আর মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। কি সুন্দর দেখুন মূর্তিগুলো মন্দিরের গায়ে করা। প্রচুর সাধু বাবা বসে আছে দেখুন। এইটা হচ্ছে মূল মন্দির। পুণ্যার্থীদের ভিড় দেখুন, এখানে বসার জায়গা করা আছে, সব মানুষজন এখানে বসে আছে। এখান থেকেই কিন্তু একদম মন্দিরের ভিউটা পাবেন। আমিও এখানে এসে বসলাম, একটু রেস্ট নেব, তারপরে আবার মন্দিরের আশেপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এইটাই হচ্ছে মূল মন্দিরের দ্বার, আপাতত বন্ধ আছে। কামাখ্যা মায়ের তো দর্শন পাবেন না, তবে মূল মন্দিরে এসে অম্বুবাচী মেলার এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারবেন। এখানে আপনার পিসি ছায়া ঘোষ আপনার জন্য অপেক্ষা করছে। আমি তো এতদিন শুনে এসেছিলাম মূল মন্দিরের যে দ্বারটা বন্ধ হয়ে যায়, সেটা ছুঁয়ে আসার জন্য কিন্তু প্রচণ্ড লাইন পড়ে। যেহেতু আজকে প্রথম দিন মানে মন্দির বন্ধ হয়েছে, তার জন্য কিন্তু বেশি ভিড় নেই। তো গুয়াহাটির পল্টন বাজারে কিন্তু আপনারা অম্বুবাচী মেলা উপলক্ষে যে ভিড়টা, সেটা কিন্তু একদমই ফিল করতে পারবেন না। মন্দিরের চত্বরে পৌঁছানোর পরে বুঝতে পারছি যে এখানে একটা বিশাল বড় উৎসব চলছে। এটা কিন্তু নর্থ ইস্টে সবচেয়ে বড় মেলার মধ্যে অন্যতম। প্রচুর মানুষজন কিন্তু এই অম্বুবাচী মেলা উপলক্ষে আসেন। কিন্তু ব্যাগ চেকিং হচ্ছে, ব্যাগের ভেতরে অনেকে নাকি জুতো টুতো ভরে নিয়ে চলে আসে, বা কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য নিয়ে আসা বারণ। এই হচ্ছে মূল মন্দির, কামাখ্যা মায়ের মন্দির। 51 সতীপীঠের এক পীঠ হচ্ছে এই কামাখ্যা মায়ের মন্দির। এখানে মায়ের কিন্তু জনি পড়েছিল। প্রতি বছর অম্বুবাচী মেলার জন্য কিন্তু এই কামাখ্যা মায়ের মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং প্রচণ্ড ভিড় হয়। এই সময় কিন্তু মন্দির বন্ধ থাকে। এইটা হচ্ছে মূল মন্দিরের দ্বার। এই মূল মন্দিরের দ্বার কিন্তু আপনারা মানে এই 22শে জুন থেকে 26 তারিখ অবধি, 26শে জুন অবধি অম্বুবাচী মেলা চলে বলে মূল মন্দিরের দ্বার কিন্তু বন্ধ থাকে। এই সময় আপনারা মূল মন্দিরের দ্বার স্পর্শ করে প্রণাম করে আসতে পারেন। তার জন্য কিন্তু প্রচুর মানুষজনের সমাগম হয়, প্রচুর মানুষজনের ভিড় হয়। দেখে দারুণ লাগছে, একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত্রিবেলায় কিন্তু বধূরূপে এই কামাখ্যা মায়ের মন্দিরকে সাজানো হয়, দারুণ লাগে, দারুণ।
মন্দিরের চত্বরে একটা বসার জায়গা আছে, সেখানে আমি বসেছিলাম। এই দাদার সাথেও দেখা হলো, দাদাও ব্লগিং করে। मेरा चैनल का नाम वायरल साजन को है। प्लीज़ आप लोग भी थोड़ा सा मुझे प्यार और सपोर्ट कीजिए ताकि मैं आगे जा पाऊँ और देश के लिए मतलब स्टेट के लिए काम कर पाऊँ। তো আসামেই থাকে দাদা, তো দাদাকেও সাপোর্ট করবেন। দাদার চ্যানেলের নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। या तो और भी आगे आप लोग लेके जाइए। आप लोग का सपोर्ट का बिना हम या आप लोग आगे नहीं जा पाएगा, है कि नहीं? प्लीज़ थोड़ा सा प्यार और सपोर्ट कीजिएगा कलकत्ता का तरफ से। অবশ্যই সবাইকে সাপোর্ট করা উচিত। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। মন্দিরের পেছন সাইডে কিন্তু একটা পুকুর আছে। এই পুকুরের জল নাকি খুবই পবিত্র বলে মানা হয়, সেইখানে এসেছি। তো পুকুরের জল একটু স্পর্শ করে নিলাম। চলুন আবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর এখানে একটা ফাউন্টেনও দেখতে পাচ্ছি। এই দেখুন কত বড় কচ্ছপ, দেখুন যা পালিয়ে গেল আমাদের দেখে। আমরা সব কোথা থেকে আসা হয়েছে? মালদা। মন্দিরের সামনের এই পুকুরটায় কিন্তু অবশ্যই আসবেন। এখানে বড় বড় মাছ, কচ্ছপ সমস্ত কিছু দেখতে পাবেন। দারুণ লাগলো পুকুরটা। कहाँ से आए हो? वो बिहार से बिहार से। अच्छा, कब आए हो? आ गए। आज आज ही। तो कितना दिन का प्लान है यहाँ पर रहने का? 3 दिन जाते हैं। 3 दिन का, फिर वापस बिहार में? हाँ वापस। अच्छा, आपका नाम बोल दीजिए एक बार। हाँ महेंद्र प्रसाद से। चलिए, थैंक यू। এটা কিন্তু বলির ঘর। এই যে এটা হচ্ছে বলির কাঠ। कहाँ से आए हो बाबा? ওয়েস্ট বেঙ্গল তারাপীঠ। আমাদের ওই দিককার লোক। হ্যাঁ আমার কলকাতা। কলকাতা আমার বাড়ি। আচ্ছা, কলকাতায় বাড়ি। শ্মশানে থাকি। আচ্ছা, তো কবে এসেছেন? কবে? আমি এলাম আজকে, বাবারা এনারা এসছে কালকে। মানে কতদিনকার এখানে থাকার প্ল্যানিং? 26 তারিখ। 26 তারিখ বেলা 12টা। আচ্ছা, একদম শেষ পর্যন্ত থাকবেন। বাবার নাম কি? ওনার বিশ্বজিৎ গিরি। বিশ্বজিৎ গিরি। জয় মা। আজকে তো শৈলীকে পেলাম না। শৈলীর বললাম আপনাদেরকে যে শৈলীর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে বলে শৈলীকে হোটেলে পাঠিয়ে দিয়েছি। তো কতজনকে পেয়েছি, এখানকারই লোকাল ছেলে। এই যে দাদা, দাদার নাম বলো। সৌরভ বালা। আচ্ছা, দাদা কিন্তু বাংলা কথা বলতে পারে। তো কিছু অসমিস ভাষা আমি দাদার থেকে শিখছিলাম। যেরকম প্রচণ্ড গরম লাগছে, কি বলবো, বহুত গরম লাগিছে। বহুত গরম লাগিছে। গরম তো কামাখ্যা মায়ের মন্দিরে এসে খুবই ভালো লাগছে। আমার কামাখ্যা মার মন্দিরটাই খুব ভালো লাগিছে। কামাখ্যা মায়ের মন্দিরে কামাখ্যা মার মন্দিরটাই খুব ভালো লাগিছে। হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরটাই খুব ভালো লাগিছে। খুব ভালো লাগিছে। দারুণ। আমি এখন অসমিস ভাষা শিখছি। আর দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দাদার কিন্তু একটা ইউটিউবে চ্যানেল আছে, আমি দাদার চ্যানেলের নামটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। দাদার চ্যানেলের নামটা বলে দাও। এক্সপ্লোরার সৌরভ। আচ্ছা, দাদা কিন্তু হিন্দিতে ব্লগ করে। এখন 5:49 বাজে আর ভিড় দেখুন। মূল মন্দিরের দর্শনের জন্য যা ভিড়টা দেখুন, লাইন পড়ে গেছে। আমরা যখন দুপুরবেলা এসেছিলাম তখন কিন্তু একদমই লাইন ছিল না। মূল মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই। যত অন্ধকার নামছে তত কিন্তু ভিড় বাড়ছে। আর মানে মন্দিরের গায়ে আস্তে আস্তে আলো জ্বলে উঠছে। এ দেখুন, আপনাদেরকে বলছিলাম যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। দেখুন,
কামাখ্যা মায়ের মন্দির কিন্তু তন্ত্র সাধনার আখড়া। আর এখানে যে বলির ঘরটা দেখালাম, এখানে এককালে কিন্তু নরবলিও দেওয়া হতো। তো শুনেই কীরকম গাটা শিউরে উঠলো। বসে আছি, এই জায়গাটাকে উপভোগ করছি, খুবই সুন্দর লাগছে। মানে এই মুহূর্তটা সারা জীবন মনে থেকে যাবে। এখন কিন্তু 6:35 বাজে, আর এই যে মন্দিরের আলো কিন্তু আস্তে আস্তে জ্বলে উঠছে। পুরো একদম নতুন বইয়ের মতো সাজানো হয়েছে মন্দিরকে, দেখুন কি সুন্দর লাগছে। প্রায় হোটেল থেকে 12টার সময় বেরিয়েছিলাম, এখন 6:30 ওভার হয়ে গেছে। আর মন্দিরটাকে পুরো একদম নতুন বইয়ের মতো সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। পুরো একটা মায়াবী রূপ ধারণ করেছে। আর চারিদিকের পরিবেশ জাস্ট অপূর্ব, জাস্ট অপূর্ব। দুপুরবেলায় যখন এসেছিলাম তখন তো এক রকমের রূপ দেখেছিলাম, এখন পুরো অন্য রকমের রূপ, দারুণ লাগছে। লাইট দিয়ে পুরো মন্দিরটাকে সাজানো হচ্ছে, এখনও কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি। কালকে মনে হয় সমস্ত লাইট লেগে যাবে। আর নিচের জাস্ট ভিড়টা দেখুন, হো 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 হো, কি ভিড় দেখুন নিচে। এ তো সেই মনে হচ্ছে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলে লাইন দিয়ে যেরকম ঠাকুর দেখতে যায় সেরকম অবস্থা। কি সুন্দর লাগছে দেখুন, কত পুণ্যার্থীদের সমাগম হয়েছে এখানে, দারুণ লাগছে। মানে এতক্ষণ বসে থাকলাম, একটুও বোর ফিল করলাম না। মনে হচ্ছে আরও কিছুক্ষণ বসে থাকতে পারলে ভালো হতো, কিন্তু যদি বেশিক্ষণ বসে থাকে আপনাদেরকে ভিডিওটা উপহার দিতে পারবো না। তো এখন হোটেলে ব্যাক করে চলে যেতে হবে, আর ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি ছাড়তে হবে। চলুন। এই হচ্ছে মূল মন্দিরে প্রবেশ করার জন্য এখন লাইন। ভিড় দেখুন। এখন যাব এক্সিটের দিকে, চলুন। এখন ভালো ভিড় হয়ে গেছে বলে মাইকিংও করছে, দেখুন মন্দিরের গায়ে কি সুন্দরভাবে লাইটিংগুলো ফেলেছে। দেখুন স্যান্ডেলগুলো ওই কাউন্টারগুলোতে নাম মূল মন্দিরের যে এক্সিট গেটটা আছে সেটা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। বাইরেও দেখছি কিন্তু প্রচুর ডালার দোকান আছে, প্রচুর ডালার দোকান। মন্দিরে এন্টার করার সময় যত না লাইন দিয়েছিলাম, বেরোনোর সময় তত বড় লাইন। সবাই একসাথে বেরোচ্ছে, এখানে পুরো জ্যাম লেগে গেছে। আর শুনলাম নাকি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বের করছে। এই গরমে মানুষের কি এনার্জি। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। আমি যখন এসেছিলাম তখন এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে কিন্তু ভালো ভিড় হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যতটা নিচ দিয়ে ওপরের দিকে উঠে এসেছিলাম, আবার ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। বেশ অনেকটা হাঁটা। দুপুরবেলায় তো আসতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ রোদের তাপ একদম প্রখর ছিল। এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, অতটা কষ্ট হচ্ছে না। এখন এই রাস্তাটা দিয়ে নিচে নামবো, নিচে নেমে একটা বাস ধরে পল্টন বাজারে যাব। পল্টন বাজার থেকে আমাদের হোটেলটা একদমই সামনাসামনি, আপনাদের বলেইছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটা প্রচুর কষ্ট করে বানানো আপনাদের জন্য। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।